এটা বাংলাদেশের মধ্যে স্বনামধন্য বাওয়াল জাতীয় উদ্যান। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, ভবিষ্যতে যেন এরকম আর না করা হয়। এখানে যারা জনপ্রতিনিধি আছে, গাজীপুর 2 আসনের এমপি আছে, তাদেরকে আমি করজোর অনুরোধ করছি আমাদের অদূর ভবিষ্যতে যেন এই পরিবেশ যেন না হয়, তাহলে এখানে কোনো এই লোকজন বা কোনো পর্যটক আসবে না। এটা ভীষণ ক্ষতি হয়েছে, এটা সে অবর্ণনীয়। ঠিক আছে, মানুষ বমি করে দিচ্ছে, এটা খুবই দুঃখজনক, তাও একটা মহাসড়কের পাশে। আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করি ভবিষ্যতে যেন এরকম না হয়। সিটি কর্পোরেশনকে আমি কাউন্সিলর এবং এই ইয়েকে বলবো যে ভবিষ্যতে না হয়, আর এটা তো সে শুনবেই মিডিয়াতে, এটা যেন সবাই দেখে। এটা খুবই দুঃখজনক। আমাদের গাজীপুর বাওয়াল জাতীয় উদ্যান বাংলাদেশের মধ্যে একটা স্বনামধন্য, এটার নাম আছে, এই নামটা বিলীন হয়ে যাচ্ছে, আমাদেরকে সবাই ধিক্কার দিচ্ছে। এই জন্য আমি অত্যন্ত দুঃখিত। এটা তো বেশি একটা ভালো হয় নাই, কাজটা খুবই খারাপ হয়েছে। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, রেঞ্জ অফিসার, ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জ। আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে দেখছি যে একদম ন্যাশনাল পার্কের মেইন ফটকে, মেইন গেটে এইভাবে 2 গাড়ি ময়লা ডাম্পিং করেছে। তো বিষয়টা বেশ কিছুদিন হলোই আমাদের চিঠিপত্র চালাচালি চলছে। আপনারা হয়তো জানেন, পার্কের ভিতরে সিটি কর্পোরেশন কর্তৃক একটা ময়লা বাগার সেন্টার তৈরি করছেন। এক পর্যায়ে যদিও ব্যক্তি মালিকানা জায়গার মধ্যে তারা ওই বাউন্ডারি ওয়াল ভেঙে তারা ওই স্থাপনা নির্মাণ করছে। এই বিষয়টা নিয়ে আমরা প্রতিবাদও করছি, ওনাদের সাথে যোগাযোগ করেছি। বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত করেছেন, মন্ত্রণালয় থেকে কর্তৃপক্ষ তদন্ত করছেন, এবং আমরা আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তের একটা অপেক্ষায় আছি, যাহাতে আমাদের ন্যাশনাল পার্কের ভিতর থেকে এই ময়লার এই বাগারটি বা এই স্থানটি যেন অন্য কোথাও স্থানান্তর করে নেন। আমরা সেই আশায় অপেক্ষায় আছি বা সেটাই আমরা কামনা করছি। হঠাৎ গত রাত্রে এ ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা মেইন গেটে। এখন পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এখানে অনেকে যারা শিক্ষামূলক বা গবেষণামূলক কাজে এই ভাওয়াল জাতীয় উদ্যানে আসছেন, ওনারা এই বিষয়টা সকাল থেকে দেখে এবং যারা এসেছেন তারা এক প্রকার ধিক্কার জানিয়েছেন এবং সবাই কষ্ট পেয়েছেন। এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর কোনো দিন না ঘটে এই ভাওয়াল জাতীয় উদ্যানের আশপাশ এলাকায়, সেটাই আমরা কামনা করছি।